আজকে আমি আপনাদেরকে নষ্ট হওয়া দুধ থেকে কাঁচাগোল্লা বানিয়ে শিখাবো। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন রমজান মাস, তাই সবার ঘরে ঘরে তো প্রতিদিন দুধ লাগবেই। একবারই দুধের প্যাকেট নিয়ে এসেছিল কতগুলো, সেগুলো আনার পর একটু রাখার কম বেশি হওয়ার কারণেই এতগুলো দুধ নষ্ট হয়ে গিয়েছে। তখন কি আর করার, এই নষ্ট হওয়া দুধগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। এগুলো দিয়েই আজকে বানিয়ে ফেললাম কাঁচা গোল্লা। সেই জন্য আমি প্রথমে ছানাটা দুই ভাগে ভাগ করলাম। দুই ভাগে ভাগ করে এক ভাগ রেখে দিলাম, আর এক ভাগ একটু চিনি দিয়ে সুন্দরভাবে দেখেন মথে নিচ্ছি কিভাবে। মথে নিয়ে একদম সফট করে নেব প্রথমে, নিয়ে তারপর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব। ফ্রাই প্যানে দিয়ে ওখানে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পর ওখানে আমি কনডেন্স মিল্ক দিব। কনডেন্স মিল্ক দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন একদম ঘন হয়ে আসছে, তখনই নামাতে হবে। তার আগে আপনারা একটু দেখেন, আমি আস্তে আস্তেই আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তেই দেখবেন সব শুকায় যাবে। তারপরে যে এভাবে একটা সফট একটা হচ্ছে ডো তৈরি হবে। এটা আবার এই গরম অবস্থায় আপনারা যদি আমার মতো করে এভাবে বাসায় তৈরি করে খান, তাহলে কিন্তু এখন থেকে আর ছানা ফেলে দিতে হবে না। এভাবেই সুন্দর করে বানায় একদম ঘরোয়া জিনিস দিয়ে করে খেতে পারবেন। তারপরে এই যে আমি যেই অর্ধেক ছানা রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে গরম গরম অবস্থায় একদম মেখে নিব। অবশ্য একটা ঠান্ডা একটা গরম, তো কোনো সমস্যা হবে না, এটার সঙ্গে এটা মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু গরম লাগছে আমার হাতে, যাই হোক তারপরও এভাবে আস্তে আস্তে আপনারা সুন্দরভাবে মথে নেবেন। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। মানে তারপর এই যে সবগুলো একসঙ্গে মেখে নেওয়া হয়ে যাচ্ছে, হওয়ার পর এখানে আমি একটু পাউডার মিল্ক নিলাম আর একটু ঘি নিলাম, নিয়ে ওটা একটা হচ্ছে মাওয়ার মতো তৈরি করে নিলাম। নিয়ে তারপর হাতের তালায় আমি একটু ঘি দিয়ে সুন্দরভাবে গোল গোল করব। হ্যাঁ, গোল গোল করে শেপ তৈরি করব। এটা আপনারা সবাই পারবেন, অনেক সহজ। আর সবগুলো একই সমানভাবে করব, যাতে কম বেশি না হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। সবগুলো কাঁচাগোল্লা একই মাপের হয়ে হবে। এই যে দেখেন কত সুন্দর করলাম, করে এই যে মিল্ক পাউডার আর হচ্ছে ঘি যেটা মানে রেখেছিলাম একসঙ্গে মেখে মাওয়ার মতো করে রেখেছিলাম, সেটা উপরে দিলাম। মানে দেখতেও অনেক সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু অনেক টেস্ট, ঘিয়ের একটা ফ্লেভার, আবার মিল্ক পাউডার তো মজাই, সব মিলিয়ে খুব সুন্দর হয়। আমি আস্তে আস্তে সবগুলো এক এক করে বানিয়ে ফেলছি। আপনারাও কিন্তু অবশ্যই এখন থেকে দুধ নষ্ট হলে আর ফেলে দিবেন না। ফেলে ফেলে তো আসলে কেউ দেয় না, দেখা যায় যে একটু জাল দিয়ে খেয়ে ফেলে। ওটা না করে এভাবে করে খাবেন, অনেক মজা। আর এই কাঁচাগোল্লা কিন্তু বাজারে কিন্তু খুব চড়া দামে বিক্রি হয়। এখানে তো আমাদের মানে এই কাঁচাগোল্লা হচ্ছে 600 টাকা কেজি। আপনারা এটা ঘরেই বানিয়ে খেতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়ে মানে দেখতেই এত ভালো লাগছিল, একদম মানে খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও একদম দুর্দান্ত হয়েছিল। আমি তারপরে এভাবে রেডি করে নিয়ে গেলাম যে দেখো তো খেয়ে কেমন হয়েছে, আপনারাই শুনেন। হাফিজা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ওয়াও, সুন্দর, খুবই সুন্দর, সত্যি তো? সত্যি অনেক সুন্দর। আমার রিভিউ দেখবে নাকি? তাহলে তোমরাও বাসায় বানায় বানায় খাবে। ওই যে এই আমার রিভিউ এর 12টা বাজাই দিবে, জিবা দিয়ে চাটে চলে যাচ্ছে। তাহলে তোমরাও বাসায় বানিয়ে খাবে, অনেক মজা।